তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, নিকটবর্তী হয় যে আকাশগুলি তাদের উপর থেকে ফেটে যাবে। আল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং ফেরেশতারা আল্লাহর প্রশংসা সহ তার রবের পবিত্রতা ঘোষণা করে। ওয়াস্তাগফিরুনা, এবং এই ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে লিমান ফিল আরদি, ওই সমস্ত মানুষের জন্য যারা পৃথিবীতে অবস্থান করে। এই ফেরেশতারা আমাদের জন্য ইস্তেগফার করে, দোয়া করে। আলা ইন্নাল্লাহু ওয়াল গফুর রহিম, এবং এই ফেরেশতারা ঘোষণা করে যে সাবধান, নিশ্চয়ই আল্লাহ তাআলা যিনি ক্ষমাশীল দয়াময়। কাজে তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর পথে ফিরে আসো। এবং এই দোয়াটা ফেরেশতারা করছে, আল্লাহর আরবানগির ফেরেশতা এবং তার আশপাশে যারা, এই সমস্ত ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সরাসরি কোরআনে বলা আছে। আর যে আকাশ ফেটে যাবে তাদের মাথার উপর থেকে, এটার কারণ হলো যে তারা আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর ছেলে আসে, আল্লাহর মেয়ে আসে। এই কথার জন্য আল্লাহ বলছেন যে এই কথাটা এত অপরাধ যে মনে হয় যেন আকাশ ফেটে যাবে, পাহাড় ফেটে যাবে, পৃথিবী ফেটে যাবে। এত বড় জুলুম তারা আল্লাহর উপরে চাপাচ্ছে। আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ কি তোমার মতো মানুষ নাকি যে আল্লাহর সন্তান আছে? আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম, যারা গ্রহণ করে আল্লাহর পরিবর্তে আল্লাহ ব্যতীত অভিভাবক, আল্লাহ হাফিজুন আলাইহিম, তাদের সংরক্ষক আল্লাহ তাআলা। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের অভিভাবক, তত্ত্বাবধায়ক নন। আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা অভিভাবক বানিয়েছে, আল্লাহ তাদের রক্ষক, মানে আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে রেখে যা করার তিনি করবেন। যে আপনি তাদের কিছু না, আপনি তাদের উকিল না, আপনি তাদের সুপারিশকারী নন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআন আরাবিয়্যা, এভাবেই ওহী করেছি আমি আপনার প্রতি আরবি কোরআন। লিতুনজিরা উম্মাল কুরা, এজন্য যে আপনি ভয় দেখাবেন জনপদের মাকে। জনপদের মা হলো মক্কা। এইখান থেকেই সমস্ত জনপদগুলি আস্তে আস্তে ছড়িয়েছে। এবং পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন এই মক্কার জমিন, এখান থেকে পৃথিবী সম্প্রসারণ শুরু হয়েছে। মক্কার জমিন, ওর থেকে আস্তে আস্তে পৃথিবীকে আল্লাহ তাআলা সম্প্রসারণ করেছেন। এই জন্য মানে সমস্ত জমিনের মা হলো মক্কার জমিন, উম্মুল কুরা, সমস্ত জনপদের মা। এই জনপদের মা অর্থাৎ কেন্দ্রে আপনি দাওয়াত দিবেন। নবী রাসূলরা সবসময় শহরে, বন্দরে, কেন্দ্রে আসে। কোনো গ্রামে আল্লাহ কোনো নবী রাসূল পাঠান না। গ্রামের মানুষ অশিক্ষিত, গ্রামের মানুষ মুনাফিক, কথা ঠিক রাখে না। শহরের লোকেরা মিথ্যা কথা কম বলে, তাদের মধ্যে নেফাক কম, এবং শহরের মানুষ জ্ঞানী। জ্ঞানীরা ছাড়া আল্লাহর কথা মানুষ বোঝে না। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে শহরে পাঠিয়েছেন। উম্মাল কুরা অমান হাওলা, উম্মুল কুরা মক্কা, এর হাওলা মানে তার আশপাশ। এরপরে আস্তে আস্তে তার আশপাশে আপনি দাওয়াতটা ছড়াবেন। ওয়াতুনজিরা ইয়াওমাল জামে, এবং তাদেরকে আপনি ভয় দেখাবেন একত্রিত দিবসে। যে দিবসে সবাইকে একত্রিত করা হবে, সেটি হল ইয়াউমুল জামে, একত্রিত করার দিবস। লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং একত্রিত হওয়ার পরে কী হবে? ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম ফিস সাইর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জ্বলন্ত আগুনের মধ্যে। মানুষ দুই দল, মুমিন এবং কাফের। মরার পরে ইল্লিন এবং সিজজিল, এই দুটো জায়গায় থাকবে। বিচারের পরে জান্নাত এবং আগুন, এই দুটো জায়গায়। কাজে পৃথিবীতে দুই দলের বাইরে কোনো দল নাই, মুমিন এবং কাফের। এই ৭২ বাংলাদেশে আপনি শত শত দল পাবেন। যদি কোথায় ৭৩, শত শত দল শুধু এক বাংলাদেশে আছে, তা পৃথিবীর অন্য মুসলিম দেশ তো আরো বাকি থাকলো। আর মনে রাখবেন যে এমন কোনো দল নাই মুসলমানদের যেই দলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই কথাটা নাই। এই কথাটা যখন সব দলে আসে, তখন প্রত্যেক দল থেকেই কিছু লোক জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো দল থেকে বেশি যাবে, কোনো দল থেকে কম যাবে। আর যদি আপনি কারণ ৭৩ দলের ৭২ জাহান্নামী, তাহলে ওই ৭২ দলের মধ্যে মানুষরা কলমা পড়ে না। তা আল্লাহ রাসূল তো বলছে যে কলমা পড়ে তাকে কোনো পাপের কারণে তুমি কাফের বলিও না। তা আপনি কী করবেন রাসূল এই কথাটাকে? ওই কথাটাই ঠিক, যে কলেমা যে পড়ে তাকে তুমি কাফের বলিও। তুমি যাকে মুসলমান মানো
তারপরে বিচারে আল্লাহ যা করেন তিনি তা করবেন, কিন্তু তুমি তাকে কিছু বলতে যেও না। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাদেরকে এক দলভুক্ত, এক উম্মত আল্লাহ করতে পারতেন, এক দল আল্লাহ করলে করতে পারতেন, পৃথিবীর অন্য কোনো দল থাকতো না। কিন্তু ওয়ালাকে ইউদখিলু মাইয়াশাউ বির রাহমাতি, তিনি চান যে প্রবেশ করাবেন তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে। ওয়াজ-জালিমুনা, আর যারা জালেম, ওয়াজ-জালিমুনা মা লাহুম মিন ওয়ালি ওয়া নাসির, তাদের জন্য কোনো রক্ষাকারী বন্ধুও নাই, কোনো সাহায্যকারীও নাই। কাজে আল্লাহ তাআলা এক দলভুক্ত করেন না, এক দলভুক্ত করলে তো সবই জান্নাতে যাবে, আর আল্লাহর ইচ্ছা হলো জান্নাত জাহান্নাম দুটাই ভরবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা এক দলভুক্ত মানুষ করেন নাই, দুটা পথ সৃষ্টি করেছেন এবং তিনি নির্দোষ, তিনি হেদায়েতের পথ, এই কোরআন এটা সব কাফেররাও শুনেছে এবং যারা ইসলাম গ্রহণ করেছে তারাও শুনেছে। মক্কায় তো সবই কাফের ছিল, সবই তো কাফের ছিল, তার মধ্যে তো একদল এই কোরআনকে স্বীকার করে তারা সাহাবী হয়েছে। তো অন্যরা তো বলতে পারবে না যে আমরা দাওয়াত পাইনি, পারবে? তারপর ফুজুর এবং তাকওয়া, যে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, এগুলো তো সবাইকে আল্লাহ দিয়েছে, কাউকে তো মাহরুম করেন নাই। কাজে এই জন্য আল্লাহ নির্দোষ, আল্লাহ হেদায়েতের রাস্তাগুলি স্পষ্ট করে দিয়েছে। এখন দেখে শুনে আপনি পথ অবলম্বন করেন। আমের তাকাদু মিন দুনি আউলিয়া, অথবা তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তারা অভিভাবক নির্বাচন করে। ফাল্লাহু আল ওলি, আল্লাহ একমাত্র তিনি অভিভাবক। ওয়া ইউহয়িল মাউতা, এবং তিনি মৃতকে জীবিত করেন, মৃতকে জীবন দান করেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছু করে ক্ষমতাবান। জীবন মৃত্যু এটা একমাত্র আল্লাহর কাছেই, এটা আর কারো কোনো ক্ষমতা নাই। কথা বলতে পারছেন? এই যে মন কাণ্ড করে জীবন সৃষ্টি করা, এটা একটা বিরাট ব্যাপার। এই ব্যাপারে আপনাদেরকে অনেক কথা বলা হয়েছে, আপনারা এগুলো ভেবে দেখেন। আল্লাহ বারবার বলে যে মৃত্যু এবং জীবন এটা আল্লাহ একাই, এছাড়া পৃথিবীর কেউ এটা করতে পারে না, কেউ কাউকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয়নি। কিন্তু ওইটা মানলে আমাদের সমস্যাটা কি হয়, যে সৃষ্টিতে জোড়া জোড়া, আমাদের দুইটা মরণ, দুইটা বরজাক, দুইটা জন্ম, দুইটা জীবন, এই যে চারটে আটটা জিনিসের চার জোড়া। এই জোড়া ভেঙে যায় যদি আমরা মন কান্না করে ওখানে যদি একটা জীবন সৃষ্টিকর্তা আমরা মানি, এই সমস্যাটা সৃষ্টি হয়। তা নাহলে একটা হাদিসে একটা জিনিস যদি থাকে আর কোরআনের বিপক্ষে না যায়, আমরা মানতে কোনো আপত্তি আমাদের নাই। আল্লাহ রাসূল বলতেই পারেন, তিনি যেহেতু কোরআনের ব্যাখ্যাদাতা, কিন্তু এমন কোনো কথা তো মানা যাবে না, বা আমরা মনেও করতে পারবো না যে আল্লাহ রাসূল বলেছেন যেটা কোরআনের খেলাফ। কাজে এই জন্য যে কথাগুলি কোরআনের খেলাফ একমাত্র সেই কথাগুলি আমরা বর্জন করছি।